নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমাদের চ্যানেল এডুহেল্প দুর্গাপুর। এডুহেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 এর সমস্ত অ্যাসপিরেন্টদের আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও সেশনে আমরা আলোচনা করব যে 23 জুলাই 2024 এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 এর যে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট সেটা প্রকাশিত হলো বা ঘোষিত হলো 23 জুলাই। এটি রাত্রি প্রায় 11:30 নাগাদ হচ্ছে এই রেজাল্ট পাবলিশ হয়েছে। এখন তোমরা যেখানে কলেজে পেলে সেই কলেজের ওয়েবসাইট তোমাদের দেখতে হবে এবং সেই ওয়েবসাইট দেখে তোমাদেরকে নির্দিষ্ট দিনে কলেজে পৌঁছাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ইতিমধ্যে আমরা দেখেছি রাত্রি 11:30 সময়তেও হচ্ছে যে রেজাল্ট পাবলিশ হলেও অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হলেও আমরা দেখছি পরের দিনে অর্থাৎ 24 তারিখে 24শে জুলাই 10:30টার সময় হচ্ছে যাদবপুরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসেস। তাহলে রাত্রি 11:30 সময় হওয়ার পরে আমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে, সিট অ্যালটমেন্ট লেটার প্রিন্ট আউট নিতে হবে, সমস্ত ডকুমেন্ট নিতে হবে, নিয়ে আমাকে 10:30টার মধ্যে যদি পৌঁছাতে হয় তাহলে একটি নর্থ বেঙ্গলের ছেলে বা মেয়ে তারা কিভাবে সেখানে পৌঁছাবে, জলপাইগুড়ি বা কোচবিহার বা আরও আমাদের নর্থের ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখান থেকে কীভাবে পৌঁছাবে এই প্রশ্ন রাখছি। আপনারা যারা আমার চ্যানেল দেখেন, অনেক অভিজ্ঞ অনেক শিক্ষিত মানুষজন আমার এই চ্যানেল দেখেন, আপনারা যদি পারেন যথাযোগ্য জায়গায় এগুলোকে হাইলাইট করার ব্যবস্থা করুন। এইভাবে চলতে পারেন না যেখানে বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের স্টুডেন্ট। সুতরাং আপনারা এগুলো নিয়ে আলোকপাত করবেন, দৃষ্টি আকর্ষণ করবেন যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে। আজকের এই ভিডিও সেশনে যারা তোমরা ফার্স্ট রাউন্ডে সিট পেয়ে গেলে তাদের কর্তব্য হচ্ছে এরপর তোমাদেরকে ওই নির্দিষ্ট তোমার যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটকে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর সময় কী কী নিয়ে যাবে সেটা বলবো। একই সঙ্গে বলবো যারা ফার্স্ট রাউন্ডে কোনো সিট পেলে না তারা কি করবে, তারা সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করবে যে কোনো কলেজ পাচ্ছ কি না। ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পেয়ে গেলে তাদেরকে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্ট লিস্ট যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টের লিস্ট হচ্ছে 3 জুলাই 2024 যে কাউন্সিলিংয়ের নোটিফিকেশন হয়েছিল সেখানে কিন্তু দেওয়া আছে, কিন্তু সেটাই যথেষ্ট নয়, তার বাইরেও আরও কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তাহলে কী কী নিয়ে যেতে হবে সেগুলো জেনে নাও। তোমাদের প্রথমেই নিয়ে যেতে হবে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা তোমার বার্থ সার্টিফিকেট, তোমার ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য। 2 নম্বর হচ্ছে ক্লাস 10-এর মার্কশিট নিতে হবে এবং ওভারলিপ তোমরা জেরক্স করাবে। যা যা ডকুমেন্ট বলছি প্রত্যেকটার একটা জেরক্স বা ফটোকপির সেট হবে এক সেট, আর একটা সেট থাকবে অরিজিনাল, দুটো আলাদা আলাদা ফাইল করবে। এবারে হচ্ছে ক্লাস 10-এ যেমন মার্কশিট নিয়ে যাবে তেমনি ক্লাস 12-এর মার্কশিট নেবে। তারপরে ওসিআই যারা ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন যারা তাদেরও হচ্ছে তোমার সার্টিফিকেট লাগবে। এটা সকলের জন্য নয়, অনেকে আমাকে ফোন করে বলে স্যার আমার কি ওসিআই লাগবে। তোমরা ওসিআই নও তো ওসিআই লাগবে কেন? ওসিআই যারা তাদের জন্য ওসিআই সার্টিফিকেট লাগবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল যে আমরা তার প্রমাণ হিসাবে আমাকে A1 বা A2 বা B ফরম্যাটে আমাকে সার্টিফিকেট সেখানে প্রডিউস করতে হবে। A1 তোমরা জানো যে 2023 বা তার আগে যারা পাস করেছো 10+2 তাদের জন্য A1 ফরম্যাট। অবশ্যই 2023 সালেও যারা পাস করেছে তাদের স্কুল যদি A2 ফরম্যাটে দিয়ে থাকে তাদেরগুলো গ্রাহ্য হবে। অন্যদিকে এবছর যারা পাস করেছে তাদের A2 ফরম্যাটে স্কুলের প্রিন্সিপাল বা হেডমাস্টার মশাই যারা সাইন করে তাদের হবে। যাদের কিন্তু টিচার ইনচার্জ তারা সাইন করে থাকলে তাদেরগুলো কিন্তু ভ্যালিড হবে না। এছাড়াও B ফরম্যাট যারা বাইরের প্রদেশে পড়াশোনা করেছে, বাবা মা হচ্ছে পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা বা পানাবগের বাসিন্দা, তাদের ক্ষেত্রে হচ্ছে B ফরম্যাট এই সার্টিফিকেট দিতে হবে। তাদের যারা সাইনিং অথরিটি সেই বিষয় নিয়ে আলোচনা করছিল, এটা আগে আমি আলোচনা করেছি। এবারে B ফরম্যাট যদি সার্টিফিকেট না সংগ্রহ করা যেতে পারে, যা পারোনি, তাদের জন্য পিতা বা মাতার দুটো ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদেরকে অরিজিনালি ওখানে দেখাতে হবে, তার সঙ্গে ফটোকপিও নিয়ে যেতে হবে। তার মধ্যে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট, এই রকম 3টে ডকুমেন্ট হচ্ছে তোমাদের 3টের মধ্যে যে কোনো 2টো ডকুমেন্ট তোমাদেরকে দেখাতে হবে ওখানে অরিজিনালি। তাহলেই এখানে অ্যাড্রেসটাই প্রমাণ করবে যে তোমরা এখানকার বাগাবাগি বাসিন্দা। এবারে চলে যাবো আমরা SC ST OBC A OBC B এবং EWS ক্যান্ডিডেটদের জন্য। এখানে বিশেষ করে হচ্ছে OBC A OBC B নন ক্রিমিনাল হতে হবে এবং EWS এদের সার্টিফিকেট অবশ্যই 1/4/2024 পরেই স্বীকৃত হতে হবে, তার আগের হলেও হবে না। PWD ক্যান্ডিডেট যারা তাদের হচ্ছে সার্টিফিকেট যথাযথ সার্টিফিকেট থাকতে হবে। TFW ক্যান্ডিডেট তাদের হচ্ছে 1/4/2023 থেকে 31/3/2024 এই ফিনান্সিয়াল ইয়ারে তার ইনকাম সার্টিফিকেট হতে হবে, তবে সে TFW সার্টিফিকেট হিসেবে গণ্য হবে বা ইনকাম সার্টিফিকেট গণ্য হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 এর জন্য তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে
তার যে মানে কনফার্মেশন পেজ যেটা, সেই কনফার্মেশন পেজটা তোমাদের নিয়ে যেতে হবে, তার কপিও নিয়ে যেতে হবে, অরিজিনাল রাখতে হবে। এছাড়াও হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের তার অ্যাডমিট কার্ড তোমাকে নিতে হবে। চয়েস ফিলিং যখন করেছো, চয়েস ফিলিং এর যে লিস্টটা, চয়েস লক করার পরের যে লিস্ট, সেটা চয়েস লক করার আগে অনেকের প্রভিশনাল লিস্ট একটা করে বের করে প্রিন্ট আউট নেয়, সেটা কিন্তু কোনো ভ্যালিড নয়। র্যাঙ্ক কার্ড নিতে হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের। এছাড়াও সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা তোমরা যেটা জমা দেবে তার রিসিপ্ট নিতে হবে, এবং প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার যেটা, সেটা তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর তোমরা ওই ইনস্টিটিউটে চলে যাওয়ার পরে সিদ্ধান্ত নেবে ফার্স্ট রাউন্ডে যে সিটটা পেয়েছো সেটাতে যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো তাহলে তুমি ভর্তি হবে। সেই ক্ষেত্রে তোমাকে নো আপগ্রেডেশন ফর্ম দিতে হবে, এবং তুমি আর আপগ্রেডেশন চাইছো না, ভর্তি হতে চাইছো না, সেটা জানানোর পর তোমার ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। অন্যদিকে হচ্ছে যারা যে কলেজ পেয়েছো সেই কলেজে সন্তুষ্ট নও, তুমি চাইছো আরেকটু ওপর দিকে ভালো যাবে, তাহলে আমি ইয়েস আপগ্রেডেশন দেবো, তাহলে তুমি ইয়েস আপগ্রেডেশন দিতে পারবে। এর জন্য ওয়েবসাইটে দুটো ডকুমেন্টের যে ডাউনলোড করার জন্য দেওয়া রয়েছে প্রফর্মা, ইয়েস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন। তোমরা যারা ইয়েস আপগ্রেডেশন দেবে তারা ইয়েস আপগ্রেডেশন ফরম্যাট নিয়ে যাবে, যারা ভর্তি হতে চাইছো নো আপগ্রেডেশন ফরম্যাট নিয়ে নেবে। কিন্তু যারা এই রাউন্ডে সিট অ্যালটমেন্ট হলো, এমনভাবে তুমি চয়েস ফিল করেছো, তোমার হয়তো চয়েস নাম্বার 1-এ হচ্ছে গিয়ে তুমি পেয়েছো এই কলেজ, তাহলে কিন্তু তুমি আর আপগ্রেডেশন দিতে পারবে না। তোমাকে হয় নো আপগ্রেডেশন দিতে হবে, নো আপগ্রেডেশন দিয়ে ভর্তি হয়ে যেতে হবে, অথবা তোমাকে কুইট করতে হবে, অর্থাৎ তুমি এই কাউন্সিলিং থেকে বাদ হয়ে যাবে। এবারে আমরা চলে যাব যে বেশ কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো নিয়ে উত্তর দিয়ে দেব। প্রশ্নগুলির মধ্যে অন্যতম একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপগ্রেডেশন দিলাম আমি, আপগ্রেডেশন দিলাম, আপগ্রেডেশন হয়েও গেল সেকেন্ড রাউন্ডে, তাহলে বলছে যদি চাই তাহলে আগের কলেজ বা আগের চয়েসটা আমি ফিরে আসতে পারবো? স্ট্রেট উত্তর হচ্ছে না। তুমি যেই আপগ্রেডেশন দিলে তোমার আপগ্রেডেড হয়ে গেল, সঙ্গে সঙ্গে আগের রাউন্ডে যে কলেজ এটা তোমার ক্যান্সেল হয়ে গেল এবং অন্য নামে অ্যালট হয়ে গেল, সুতরাং তুমি একবার আপগ্রেডেড হয়ে গেলে আর ফিরে আসতে পারবে না। সেকেন্ড হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স কি দিতেই হবে? হ্যাঁ, তোমার সিট অ্যালটমেন্ট যখন হয়েছে, সিট অ্যাকসেপ্টেন্স ফি যদি তুমি জমা না করো তাহলে তুমি প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার যেটা, সেটাও তুমি ডাউনলোড করতে পারবে না। সুতরাং সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমাকে দিতেই হচ্ছে। আমি ইডব্লিউএস টিএফডব্লিউ সার্টিফিকেট জোগাড় করতে পারিনি, ফার্স্ট রাউন্ডে সিটও পেয়েছি, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আমাকে কি কনসিডার করা হবে, না আমার সিট বাতিল করবে? এই রাউন্ডের সিট বাতিল হয়ে যাবে তোমার, এবং পরবর্তী রাউন্ডে জেনারেল ক্যাটাগরি হিসাবে তোমাকে গণ্য করা হবে। অর্থাৎ তুমি যখন ওখানে গেলে তোমার সার্টিফিকেট নেই, সেই জন্য তুমি ওখানে সঙ্গে সঙ্গে তোমার বাতিল হবে, এবং ওখানেই ওরা জেনারেল ক্যাটাগরি তোমাকে কনভার্ট করে দেবে, এবং তোমাকে ওয়েট করতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য। সেকেন্ড রাউন্ডে যদি তুমি কোনো সিট পাও সেটা পেতে পারো, কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসাবে। প্রতি রাউন্ডে কি বলছে যে অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে, সিট অ্যাকসেপ্টেন্স ফি বলছে না, প্রতি রাউন্ডে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে না। ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পেলে তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিলে, এবারে আপগ্রেডেশন দিলে, সেকেন্ড রাউন্ডে গিয়ে আপগ্রেডেড হলো, তাহলে কি তোমাকে আবার জমা দিতে হবে? না, তুমি একবার জমা দিয়েছো, অত দিতে হবে না। যারা ফার্স্ট রাউন্ডে সিট পেলে না, সেকেন্ড রাউন্ডে গিয়ে সিট পেলে পাচ্ছ, তাদের হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে। এই যে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিলাম, এরপর আমি ভর্তি হতে পারি বা নাও হতে পারি, না হলে আমি মপ আপ রাউন্ডে যাচ্ছি, মপ আপ রাউন্ডে যখন যাচ্ছি তখন মপ আপ রাউন্ডে গিয়ে কোনো সিট আমার অ্যালটমেন্ট হলো, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আর সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিতে হবে না, কেন আমার একবার দেওয়া আছে। সুতরাং সিট অ্যাকসেপ্টেন্স ফি একবারই মাত্র দিতে হবে। ইয়েস আপগ্রেডেশন অপশন দিলাম, তার প্রমাণপত্র কি থাকবে? আমি যে কলেজে ভেরিফিকেশন করালাম, তারপরে আমি ওখানে ইয়েস আপগ্রেডেশন দিলাম, সত্যিই তো, তার আমার ডকুমেন্ট কি থাকবে? হ্যাঁ, তোমার ডকুমেন্ট থাকবে। বলছে ভেরিফিকেশন অথরিটি একটা কম্পিউটার জেনারেটেড পেপার তোমাকে দেবে, যে পেপারের মধ্যে লেখা থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন ডান সাকসেসফুলি অ্যান্ড অপ্ট ফর ইয়েস আপগ্রেডেশন। এরকম একটা কাগজ তোমাকে দেবে, ল্যাঙ্গুয়েজ হয়তো একটু হেরিফেরি হতে পারে, বাট এই জিনিসটা থাকবে। এই কাগজটা তোমরা কিন্তু নিতে কেউ ভুলবে না, এই কাগজটা নিতে ভুললে সেটা পুরোপুরি তোমার দায়িত্ব। যাই হোক, আজকের এই ভিডিও সেশন ছোট্ট একটা এপিসোড তোমাদের জন্য রাখলাম। তোমাদের প্রত্যেকের প্রতি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। তোমরা আরও আপগ্রেডেশন হোক, ভালো কলেজ পাও, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। প্রত্যেকে ভালো থাকবে, দেখতে থাকবে আমার চ্যানেল এডুহেল্প দুর্গাপুর, আমাদের সঙ্গে থাকবে। নতুন যদি তুমি দেখা থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো, নোটিফিকেশন ফর অল করে রাখো ফর ফার্দার সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এপিসোড শেষ করছি।